ওনারা মানিবেন না, পালন করিবেন না। অনেকে নোয়াইলি বেরো জোর করে নোয়াই জিবাই এবার ওয়েলকাম, জিবা নোয়াই বেরো আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কি আরো জোর করে আনার দরকার আছে না? কোরআন শরীফ দিন না কালা তাহাদি মান নাহাবাবতা, তুমি তোর মনে ব্যাপারে জোরাজুরি নগর এবার হাদায়াতের মালিক হন আল্লাহ। তুলাইম বলে এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিন, কিন্তু কয়েক প্রকারের মানুষকে ক্ষমা করেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অন্যান্য দিনের আলোচনা একরকম, আজকে কোরআন হাদিস দিয়ে করতেছি, কারণ আজকেই শবে বরাত। আজকে কি শবে বরাত? তাহলে আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই শাবান মাসের 14 তারিখ রাতে জিবরাইল আমিন ফেরেশতা নবীর কাছে আসলেন এবং আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের দিকে মাথা মুবারক, ইরফা রাসাকা ইলাস সামা, রাসুল মানে মাথা আপনি তুলেন উপরের দিকে, আসমানের দিকে। বলে ও জিবরাইল কেন? তখন জিবরাইল আমিন ফেরেশতা বললেন, এই রাতে কি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই রাতে আল্লাহ তাআলা তার রহমতের 300 দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে কয়েক শ্রেণীর গুনাহগার বান্দাদেরকে মাফ করেন না। এরা কারা? বলা হলো, 1 নম্বর যারা শিরিক করে, 1 নম্বর যারা কি করে? শিরিক করে। 2 নম্বরে সাহিরুন, যারা জাদু করে, যারা কি করে? একটু কথা বলেন। 1 নম্বরে ইউশরিকু, যারা শিরিক করে। 2 নম্বরে সাহিরান, যারা কি করে? জাদু করে, জাদুঘর। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে বলা হচ্ছে কাহিনান, যারা আপনার গণক, যারা আপনার কি বাঁদর দিয়ে, তারপরে মানুষের হাত দেখে দেখে তোমার ছেলে তো আমেরিকা গেলে ভালো হবে না, কাতারে পাঠাই দাও, এরকম কিছু আছে না নেই? বাঁদর দিয়ে গনাইছে আছে না নেই? হাত দেখে গনাইছে আছে না নেই? এই গণকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দের সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য ওদের দোয়া কবুল হবে না। এরপরে জিনার কাজে যারা লিপ্ত, এরপর বলা হচ্ছে কাহিনান মুসিরুন আলা জিনা, যারা জিনা করে, জিনাকারীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে বলা হচ্ছে ওয়ার রিবা, যারা সুদ খায়, যারা কি খায়? সুদের সাথে যে কোনো ভাবে জড়িত, এদের উপর আল্লাহ লানত করেছেন এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে জড়িত, তাদেরকে বলা হচ্ছে শুধু লানত আছে, দুনিয়া আখিরাতে লাঞ্ছনা আছে। আবার আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এদের দোয়া কবুল করা হবে না। আও মুদমিনু খামরিন, এরপরে বলা হচ্ছে যারা আমরা কি করে? মদ পান করে, কি খায়? কখন কি খাই? দে বোতল খাই, ফেন্সিডিল খাই, ইয়াবা খাই, বাবা খাই, যা আছে এই সমস্ত জিনিস যারা খায়, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে বলা হচ্ছে শুধু তা নয়, আরেক বর্ণনায় এসেছে ওয়াফি রিওয়ায়াতিল মুশাহিনু ওয়া আকাল ওয়ালিদাইন, ঝগড়া বিবাদকারী, যারা মানুষের সাথে ঝগড়া বাজায়, যা আছে না নেই? লোক ফিন মারি দিতে সমাজের শান্তি চলতে বালানোলার কত বাদ্দা আমার কান তো ইউজুর উল্টো পুল্টো কথা কেন কবিলি বাজাল বাজে দি দিন ভারত যায়, আছে না নেই? এরকম কিছু সুবিধাবাদী আছে না নেই? শান্তি চলতে মানে তার তো কম নয়, এরকম কিছু মানুষ আছে না নেই সমাজে? ঘরের মধ্যে 4-5 ভাই একসাথে, ইতার হাঁটিলে কত সুন্দর লাগে, 4-5 ভাই বসে একসাথে ভাত খায়, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, একসাথে আছে। ওই জ্বালানতন কারিতন বালানোলার এই তো হদ্দ ভাই, তোমার ভাই যে কথা কই তোমার বেজাল বাজে দেন না নদের। এই ধরনের ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল। তারা কি করে? ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আর ফাসাদিন কত বড় কথা, কোরআন শরীফে হদ্দা আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, মানুষের যে বাজে দেন ফাতনা ঢুকাই দেন, হয়তো মানুষের জোয়ারাই দেন, নতুন হত্যা করে, নতুন কতল করে, নতুন খারাপ। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, মানুষের জোয়ারাই দেন, নতুন খারাপ হয়। তুমি এত বড় হাম কেন লইর বৈদিক সৌরি, এই যারা সৌরি আছে ইম বলি যে বেলে চেষ্টা করিবে আমিন খন। এরপরে অর্ধ সর্বশেষ শহীদে ও আকুল ওয়ালিদাইন, যারা মা বাবারা কষ্ট দেয়, মা বাবারা যারা কষ্ট দেয়, তারা দোয়া আল্লাহর দরবারত নগর। তাহলে এই সমস্ত হাজ ইনুত্তুন আল্লাহর বাসিতে হবে, তৌফিক দান করো আমিন।